সম্মানিত সুধীমণ্ডলী, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আজকে গ্র্যাটিটিউড সম্পর্কে আলোচনা করব। গ্র্যাটিটিউড হচ্ছে মানুষের একটি বড় গুণ। আপনি কেন জীবনের সব কিছুর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করবেন অথবা কৃতজ্ঞ থাকবেন, সেই ব্যাপারে আমি কিছুটা আলোচনা করব। তো কৃতজ্ঞ থাকার পিছনে কয়েকটা জিনিস প্র্যাকটিস করতে হবে। আর এই প্র্যাকটিস করতে গেলে কয়েকটি জিনিসকে নিয়ে আপনি চিন্তা করতে হবে। যখন এই চিন্তার ক্ষেত্র প্রশস্ত হবে, তখনই আপনার মধ্যে গ্র্যাটিটিউড তৈরি হবে। তো আমি আলোচনা করার আগে আমি কয়েকটা উদাহরণ দিয়ে আমি আলোচনা শুরু করি। ঠিক আছে? আম আপনি কোনো অ্যা জিনিসের ব্যাপারে কমপ্লেইন যখন করবেন, তখন কমপ্লেইন করার সময় এর বিপরীত দিকটা একটু ভাবতে হবে। যদি ভাবতে থাকেন তাহলে আপনার মধ্যে গ্র্যাটিটিউড এর সৃষ্টি হবে বা কৃতজ্ঞতাবোধের সৃষ্টি হবে। আম আপনি যদি মোটা হওয়ার ব্যাপারে কমপ্লেইন করেন, তাহলে মোটা হওয়ার ব্যাপারে কমপ্লেইন করার আগে আপনাকে মনে রাখতে হবে যে পৃথিবীতে অনেক মানুষ খাবার পর্যন্ত পায় না। বুঝতে পারছেন? আরেকটা উদাহরণ দেই। আপনি যদি উম মানে আপনার জবের ব্যাপারে কমপ্লেইন করেন, আপনার জব ভালো না, জব কষ্টদায়ক, হ্যাঁ? জবে সন্তুষ্ট না। তাহলে এই ধরনের কমপ্লেইন করার আগে একটিবার আপনাকে মনে রাখতে হবে যে পৃথিবীতে অনেক মানুষের টাকাই নেই। জব বা চাকুরি থাকা তো দূরে থাক, তাদের কাছে কোনো টাকাই নেই। তখন আপনি যে জব করছেন সেই জবের ব্যাপারে আপনার কমপ্লেইনের অনুভূতি থাকবে না। আপনার এই জবটা এটলিস্ট আপনার একটা জব আছে, এই মনে করে আপনি কৃতজ্ঞ থাকবেন। আরেকটি কথা আমি এইখানে বলতে চাচ্ছি, সেটি হলো যে আপনি যদি আপনার ঘরকে ক্লিন করার ব্যাপারে বা ঘরের ক্লিনিং এর ব্যাপারে হরহামেশা কমপ্লেন করতে থাকেন, তাহলে এটা মনে রাখবেন, সাথে সাথে এটা মনে রাখবেন যে পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের কোনো আশ্রয়স্থলী নেই, যাদের মাথায় কোনো রুফ নেই বা ছাদ নেই। তখন আপনার মধ্যে একটা কৃতজ্ঞতাবোধ থাকবে, তখন আপনি কমপ্লেন করবেন না। আরেকটা উদাহরণ দিই, আজকে খালি মানে শুধু উদাহরণ দেব। আপনি আপনার কাপড়-চোপড় ধৌত করার ব্যাপারে বা পরিষ্কার করার ব্যাপারে অথবা আপনার ডিশ পরিষ্কার করার ব্যাপারে যদি আপনি কমপ্লেন করে থাকেন, তাহলে এটি আপনি সাথে সাথে মাথায় রাখবেন, পৃথিবীতে অনেক মানুষের খাবার পানি পর্যন্ত নাই। আপনি তো পানি দিয়ে কাপড়-চোপড় ধুয়ে থাকেন না, পরিষ্কার করেন, থালা বাসন মাজেন, পানি দিয়েই তো। তাহলে আপনি যদি এই থালা বাসন মাজার ব্যাপারে পানির উপর কমপ্লেন করে থাকেন, তাহলে এটি মনে রাখবেন পৃথিবীতে অনেক মানুষের পান করার পানীয় পর্যন্ত নাই, পানি পর্যন্ত নাই। তখন আপনার যদি এই বুটটা জাগ্রত হয়, এই সেন্সটা যদি মাথার মধ্যে আসে, তখন আপনি কমপ্লেইন না করে কৃতজ্ঞ থাকবেন। আরেকটি বিষয় আমি এইখানে বলতে হচ্ছে, সেটি হলো যে আপনি যদি সব কিছুর ব্যাপারে কমপ্লেন করে থাকেন, তাহলে মনে রাখবেন, আপনি যেসব বিষয় নিয়ে কমপ্লেন করছেন বা যেসব জিনিসপত্র নিয়ে বা যেসব যেসব জিনিসপত্র বা যেসব সিচুয়েশন নিয়ে কমপ্লেন করছেন, আপনাকে মনে রাখতে হবে আপনি যে জিনিসগুলো নিয়ে কমপ্লেন করছেন এই জিনিসগুলোর অ্যাক্সেসই নাই অনেক মানুষের কাছে। এই জিনিসগুলোর অ্যাক্সেসই নাই। তো আপনার কমপ্লেইন বন্ধ হয়ে যাবে যখন আপনি কম্পারেটিভলি চিন্তা করবেন যে আপনি যে জিনিস নিয়ে হরহামেশা কমপ্লেইন করছেন এই জিনিসটি পৃথিবীর অনেক মানুষের নাগালের বাইরে। সুতরাং আপনার কমপ্লেইন করার প্রবণতা আর থাকবে না। আপনি তখন প্রত্যেক জিনিসের জন্য গ্রেটফুল থাকবেন। আপনার যা আছে তার জন্য আপনি কৃতজ্ঞতাবোধ প্রকাশ করবেন। এখন আপনি যত বেশি আপনার ব্লেসিংগুলো কাউন্ট করবেন, তত বেশি আপনার কৃতজ্ঞতাবোধ আপনার মনের মধ্যে জাগ্রত হবে। আমি সিম্পলি একটা ইংলিশ কোট আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। দ্য মোর ইউ কাউন্ট ইউর ব্লেসিং, দ্য মোর ব্লেসিং ইউ উইল হ্যাভ
you will have to count. The more you count your blessing, the more blessing you will have to count. আপনি আপনার প্রাপ্ত জিনিসগুলো নিয়ে যত বেশি হিসাব নিকাশ করবেন, আপনার কাছে যে জিনিসগুলো আছে, যে ব্লেসিংগুলো আছে, এইগুলো যত বেশি আপনি গুনতে থাকবেন, তত বেশি এইগুলো বাড়বে। আপনি প্রত্যেক দিন রাতে যদি ঘুমাবার আগে তিনটা তিনটা জিনিসের জন্য তিনটা জিনিস মনে করে এইগুলোর প্রতি যদি কৃতজ্ঞতা বোধ প্রকাশ করে থাকেন, তাহলে দেখবেন 6 মাস পরে আপনার মনের মধ্যে একটা কন্টেন্টমেন্ট চলে এসেছে। প্রত্যেক দিন রাতে আপনি যে কোনো তিনটা ব্লেসিংকে কাউন্ট করতে পারেন। এটি হতে পারে আপনার ওয়ার্ম বেড, হ্যাঁ, আপনার সুন্দর একটা খাবার প্লেট, অথবা আপনার বাড়ি, যে কোনো তিনটা জিনিস হতে পারে। ইভেন ছোট একটা কলমও হতে পারে। আপনি কাউন্ট দিস সর্ট অফ ব্লেসিং, 3 ব্লেসিং এভরি নাইট বিফোর ইউ গো টু বেড, and you will be content with the things you have. যেমন ধরুন, আমি বলি আপনাদেরকে, আপনার আপনি কিছু জিনিস পান নাই, হুম, এগুলোর জন্য আপনি কমপ্লেন করছেন। কিন্তু আপনার কাছে এই মুহূর্তে যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো যদি কোনোদিন না থাকতো, তাহলে আপনি যে জিনিসগুলো না পাওয়ার জন্য আকুতি প্রকাশ করছেন, কমপ্লেন করছেন, এই যে জিনিসগুলো এখন আছে, এগুলোর জন্য আপনি কমপ্লেন হয়তো করতেন। তো এইভাবে ভাবুন যে আমার কাছে তো যা আছে তাই নিয়েই আমি থাকি। এতেই যদি আমি সন্তুষ্ট থাকি, তাহলে আমার কোনো কমপ্লেইন থাকার কথা না। আমার কাছে যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো পৃথিবীর অনেক মানুষের কাছে নাই। তাহলে ওয়াই শুড আই কমপ্লেইন অ্যাবাউট দ্য থিংস? বি গ্রেটফুল। আজকে এই পর্যন্ত থাকুক। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন। লাভ ইউ অল।